السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الخلق نبي الرحمة المبعوث إلى كافة البشرية المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. يقول الله سبحانه وتعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. يقول عز وجل: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. يقول رسول الهدى صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى عليه. সম্মানিত দুই দিন ব্যাপী মুসলিম ইসলামী বুনিয়াদী শিক্ষা কোর্সের সম্মানিত অংশগ্রহণকারী দিনী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা শুনতে পেরেছেন। ঠিক তেমনিভাবে যেহেতু এই প্রোগ্রাম বছরে কয়েকটা হয় না, অনেক দিন পর আপনারা বুঝতে পেরেছেন যে নীলফামারীতে সম্ভবত এটি প্রথম প্রোগ্রাম। এর আগে নীলফামারীতে মনে হয় এই ধরনের প্রোগ্রাম হয়নি, ঠিক কিনা? যেহেতু এই ধরনের প্রোগ্রাম অনেক দিন পর, অনেক আকাঙ্ক্ষার পর, অনেক প্রচেষ্টার পর বাস্তবায়ন করতে আমরা যাচ্ছি, তাই এই প্রোগ্রামে প্রত্যেকটা সময় মূল্যবান, যাতে করে এই সময়টুকু আমরা কাজে লাগাতে পারি। যদিও বাস্তবতা আমাদেরকে কিছুটা বাধা দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের মনোবল, আমাদের মন মানসিকতা, আমাদের আন্তরিকতা, আমাদের নিষ্ঠা আমাদেরকে একথা স্বীকার করতে বাধ্য করছে যে যেভাবে হোক আমরা এই প্রোগ্রাম থেকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে কিনা ইনশাআল্লাহ? আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্য ঐতিহ্য। আমার সম্মানিত উপস্থিতি দিনী ভাইরা ও বোনেরা, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত বনি আদমের জন্য যেই দিন মনোনীত করেছেন, যেই ধর্ম ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মানুষের জন্য ঘোষণা করেছেন, সেটি হচ্ছে ইসলাম। এই ইসলাম আসলেই আমরা যদি ইসলামের এই সৌন্দর্যকে একটু পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে ইসলাম গ্রহণ করার কারণে যারা সত্যিকারভাবে মুসলিম হয়েছে, আপনারা কারা কথা বলছেন প্লিজ? আপনারা যারা কথা বলছেন প্লিজ মেহেরবানি করে আপনারা চুপ করুন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম ইসলাম গ্রহণ করার কারণে আমরা দেখেছি যে এই লোকগুলো শুধুমাত্র মরুভূমির রাখাল ছিল, যারা মরুভূমিতে ডাকাতি করত, যাদের পরিচয় ছিল দস্যু, যাদের পরিচয় ছিল লুণ্ঠনকারী, যাদের পরিচয় ছিল হত্যাকারী, যাদের পরিচয় ছিল ব্যভিচারী, এই ধরনের লোকগুলো এমন সোনালী মানুষে পরিণত হয়েছে, এমন আলোকিত মানুষে পরিণত হয়েছে যে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী তাদের কোনো উদাহরণ নতুন করে আর সেট করতে পারবে না, নতুন করে পেশ করতে পারবে না। এই ধরনের মানুষ রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খায়বরের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই মর্যাদাপূর্ণ সাহচর্য সোহবত পেয়েছেন শুধুমাত্র 4টি বছর। এই 4টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাওয়ার পর এমন রেকর্ড তৈরি করেছেন, এমন রেকর্ড সৃষ্টি করেছেন, যে রেকর্ডের মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ।
ইসলামের জন্য ত্যাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মূল্যবান সম্পদকে যিনি কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য মিরাস হিসেবে, উত্তরাধিকারী হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, এই মিরাসকে সংরক্ষণ করার এই ইচ্ছাটুকু এত প্রবল ছিল যে সেটাকে বাস্তবায়ন করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আহলুস সুফফার লোকদের মাঝে থাকতেন। তাই এই যে ইসলামের এই সৌন্দর্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, এটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর, এটি বর্তমান যে বাহরাইন রয়েছে এই বাহরাইনের আশেপাশে কোন এক নগরী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর, তিনি কাঁদছেন। লোকেরা প্রশ্ন করলেন, আশেপাশে যারা ছিলেন তারা জানতে চাইলেন, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে। আমি দাউস গোত্রের, ইয়ামানের দাউস গোত্রের একজন রাখাল ছাড়া আর কিছু ছিলাম না। এই ইসলাম যখন আমি গ্রহণ করেছি, ইসলাম আমাকে এমন মর্যাদা দিয়েছে যে আজকে আমি বসরার গভর্নরের দায়িত্ব পালন করছি, এই মর্যাদা আমি লাভ করতে পেরেছি। আমার বন্ধুগণ, আপনারা কথা বলবেন কম, আপনারা কথা না বলেই আপনারা চা দিচ্ছেন না? আপনারা কথা বললে তো আমরা আর কথা বলতে পারছি না, মেহেরবানি করে আপনারা স্টপ করুন। জি, আমার বন্ধুগণ, আমরা বলতেছিলাম ইসলাম মূলত কিভাবে মানুষদেরকে সৌন্দর্য মণ্ডিত করেছে, কিভাবে ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেকটি মানুষ এমন সুন্দর মানুষে পরিণত হয়েছে। আপনি যদি তাদের আকীদার দিকে দেখেন, আপনি যদি তাদের আখলাকের দিকে দেখেন, আপনি যদি তাদের আমলের দিকে দেখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে ইসলাম যে তাদেরকে সত্যিকার অর্থে কিভাবে সৌন্দর্যমণ্ডিত করেছে। এর কয়েকটি সৌন্দর্যের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার বন্ধুগণ, প্রথম সৌন্দর্যের বিষয়টি হচ্ছে এই, ইসলাম এমন এক সমাজের মধ্যে এসেছিল যখন ওই জাহিলি সমাজ ছাড়া, ওই সমাজের মানুষগুলো জাহিলিয়ত ছাড়া আর কিছুই জানতো না। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলো, তারা এই কোরআনকে ধারণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একমাত্র রাসূল হিসেবে যখন ঘোষণা দিল, তখন দেখা গেল যে যেই সমাজে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, কোনো অধিকার বলতে কারো ছিল না, মাজলুম নির্যাতিত ব্যক্তি শুধু নির্যাতিত হতেই হতো, অপরাধী পাপিষ্ঠ ব্যক্তি অপরাধ করতেই থাকতো, ওই সেই সমাজের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে এমন অবস্থা, এমন সৌন্দর্য বিরাজ করলো যে লোকদের মাঝে এমন ভালোবাসা এবং সৌহার্দ্য তৈরি হলো। একজন ব্যক্তি নিজের সম্পদ তার আরেকজন মুসলিম ভাইয়ের জন্য ভাগ করে দিচ্ছে, একজন ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার মুসলিম ভাইয়ের কাছে বিবাহের ব্যবস্থা করে দিচ্ছে, যেহেতু ওই মুসলিম ভাই বিবাহ করার ব্যবস্থা নেই। কিভাবে সেই সৌন্দর্য তৈরি হয়েছে? যে সমাজে গতকাল মানুষগুলো লুণ্ঠন করতো, ব্যভিচার করতো, হত্যা করতো, হত্যার পর হত্যা, দর্শনের পর দর্শন হতো, ঠিক সেই সমাজের মানুষগুলো মনে হয় যেন জীবনে আর কোনোদিন তারা শুনে নাই দর্শন কি জিনিস, হত্যা কি জিনিস, লুণ্ঠন কি জিনিস। এমন একটি সুন্দর সমাজ তৈরি হয়ে, এমন সুন্দর সমাজ। আপনি দেখেন খুদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো উহুদের ময়দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনারা নাম শুনেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উহুদের ময়দানে শহীদ করা হলো, ওয়াহশী ইবনে হারব এই ব্যক্তি হত্যা করেছে। ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত, তার চাচাকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করার পর তার স্ত্রী হিন্দ তার কলিজা ফেটে ফেলেছে,
নির্মমভাবে হত্যা করার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যখন ইসলামের ঘোষণা দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকালেন, বললেন, ওয়াহশী, তোমাকে দেখলে মনে হয় আমার চাচার কথা। আর কিচ্ছু বলার অধিকার থাকলো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি বিশ্ববাসীকে আলোকিত করেছেন, তিনিও চুপ থাকলেন। কি সৌন্দর্য! একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীর, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাইয়ের হত্যাকারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। কোন এক কারণে সে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে সে মনে করলো যে ওমর সম্ভবত আমার উপর আক্রমণ করতে পারে, যেহেতু জাহেলি যুগে আমি তার ভাইকে হত্যা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকিয়ে থাকলেন, তাকিয়ে বললেন, তুমি আমার ভাই হত্যাকারী আমি জানি, কিন্তু আল্লাহর কসম, ইসলাম তোমার জন্য যেই হক আমার কাছে নির্ধারণ করেছে, সেই হক থেকে এক চুল তোমার উপর ওমর জুলুম করবে না, তুমি জেনে রাখো। এটি হচ্ছে ইসলাম। এই সৌন্দর্য মূলত মুসলিম সমাজে আসার কথা, কিন্তু মুসলিমরা সত্যিকার সেই ভ্রাতৃত্ব লাভ করতে পারেনি, সত্যিকার সেই ভালোবাসা তাদের মধ্যে অর্জিত হয়নি, সেই পরস্পর সহযোগিতা তাদের মধ্যে আসেনি। ফলে আজকে এই মুসলিমরা এই সৌন্দর্য থেকে অনেক অনেক দূরে। আজকে আমরা যারা ইসলাম গ্রহণ করেছি অথবা যারা ইসলামের মধ্যে আছি, আমরা মনে হয় যেন যারা ইসলাম গ্রহণ করেছি, যে এই লোকটা ইসলাম গ্রহণ করেছে কেন, মনে হয় কোনো উদ্দেশ্য আছে, মনে হয় কোনো উদ্দেশ্য আছে। এটি দাওয়াতি মিশন। এই আদম সন্তানগুলো পঙ্গপালের মতো আগুনের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, তারা আগুনে ঝাঁপ দিচ্ছে, তারা উড়ে গিয়ে আগুনে পড়ে যাচ্ছে, আর আপনি আমি তাকিয়ে কি দেখছি? আপনার ভাই যদি আগুনে পড়ে যায়, আপনার নিষ্পাপ শিশু যদি আপনার চোখের সামনে আগুনের মধ্যে পড়ে যায়, আপনার কি কোনো করণীয় নেই? অবশ্যই করণীয় আছে। সে করণীয় আমরা আসলে পালন করিনি, সে দায়িত্ব পালন করিনি। উপরন্তু এই মুসলিম সমাজের যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যকে মূলত সত্যিকার ভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের যে কাজটি ছিল, সেই কাজটিও আমরা করতে পারিনি। সেটা হচ্ছে এই সৌন্দর্যের জন্য মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ থাকার কথা ছিল, সেই ভ্রাতৃত্ববোধ মুসলমানদের মধ্যে সৌন্দর্য আমরা চালু করতে পারিনি। আমরা এটা আমাদের ব্যর্থতার কথা বলছি, দুঃখের কথা বলছি। ফলে আজকে ইসলাম মানুষ কবুল করতে চায়, কিন্তু ইসলামের জন্য কোথাও কোথাও সো-কল্ড মুসলিম যারা রয়েছে তারা প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সো-কল্ড মুসলিম যারা রয়েছে তারা আজকে প্রতিবন্ধকতা সামনে আসছে। তাদেরকে দেখে মানুষ বিবেচনা করে যে আমি ইসলাম গ্রহণ করবো এই লোকের মতো। মানুষ ইসলাম গ্রহণ করতে চায় না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার সাথে সাথে আমি আপনাদের এই কথা জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলামের যে সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্য কিভাবে অর্জন করতে পেরেছিল? এই সৌন্দর্য তখনই অর্জন করতে পেরেছিল যারা ইসলাম গ্রহণ করেছে, তারা ইসলামকে জানতে পেরেছে। ইসলাম শুধু গ্রহণ করলেই ইসলাম গ্রহণ করা হয় না। ইসলাম শুধু গ্রহণ করলাম, শুধু আমি মুখে বললাম আমি ইসলাম গ্রহণ করেছি, আমার বন্ধুগণ, এর মাধ্যমে ইসলাম গ্রহণ করা হবে না। ইসলামকে জানতে হবে। ইসলামকে আপনি যদি জানতে পারেন, তাহলেই কেবলমাত্র ইসলাম গ্রহণ আপনার ঠিক হবে, অন্যথা ঠিক হবে না। তাই একটি জঞ্জা বিক্ষুব্ধ জাহিলি সমাজ, অন্ধকার সমাজ, যেখানে আলোর কোনো অস্তিত্ব ছিল না, ঠিক সেখানেই এমন আলো, এমন সুন্দর আলো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত এই বিশাল ভূখণ্ড একটি অবলা নারী অতিক্রম করে যাবে, কেউ তাকে উত্ত্যক্ত করবে না, ইপ্রিজিং করবে না, কেউ তার সাথে দুর্ব্যবহার করবে না। এমন সুন্দর অবস্থা তৈরি হয়েছিল মানুষের মাঝে। সেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুকের সাহস নিয়ে বলতেছিল,
এই ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরের জন্য জবাবদিহি করব। কত বড় সাহস! এখন তো ঢাকা শহরেই মানুষ না খেয়ে মারা যায়, ঠিক কিনা? এটা সেই সম্ভব নয়, সেই সাহস কারণেই। এই সাহস কোত্থেকে হলো? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে পারস্য সম্রাটের দূত আসলো, দেখিয়ে দেয়া হলো ইবনুল খাত্তাব শুয়ে আছে খেজুর গাছের নিচে, খেজুর গাছের নিচে নির্দ্বিধায়, কোনো রক্ষক নেই, কোনো দারোয়ান নেই, কোনো বডিগার্ড নেই, শুয়ে আছে এই অর্ধ জাহানের খলিফা ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। স্পষ্ট করে বললেন, ওমর, ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছ, তাই তুমি এই সুন্দর শীতল ঘুমে ঘুমাতে পেরেছ। বন্ধুগণ, এই সৌন্দর্য ইসলামের আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই সৌন্দর্য ওয়াজ করার জন্য নয়, এই সৌন্দর্য শুধুমাত্র বইয়ের জন্য নয়, এই সৌন্দর্য নিজেদের জীবনের মধ্যে আনার চেষ্টা করতে হবে। সেই সৌন্দর্য হতে হবে আপনার জীবনের মধ্যে, আপনার আখলাকের মধ্যে, আপনার জীবনের মধ্যে। এই সৌন্দর্য আসতে হবে আপনার পরিবারের মধ্যে, আপনার পরিবারের মধ্যে সেই সৌন্দর্য আসতে হবে। সেই সৌন্দর্য আসতে হবে আপনার সমাজের মধ্যে, আপনার দেশের মধ্যে, যেখানে মুসলিমরা বসবাস করে সেখানে সেই সৌন্দর্য আসতে হবে। আসুন বন্ধুগণ, ইসলামের দ্বিতীয় যে সৌন্দর্যের বিষয়টি রয়েছে, যেটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকের আলোচনার মধ্যে, সেটি হচ্ছে এই ইসলাম এই মানব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির দিকে আহ্বান করছে। সকল প্রকার গোলামি থেকে মানুষদেরকে বের করে নিয়ে এসে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যাতে করে আমরা করতে পারি সেদিকে আহ্বান করছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রবি ইবনে আমির তার বক্তব্যের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ ইবতাআসা নাহনু কওমুন ইবতাআসানা আল্লাহু লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। যে আমরা এমন একটি সম্প্রদায় যা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন এই উদ্দেশ্যে যে লিনুখরিজাল ইবাদ, যাতে করে এই বান্দাদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারি মিন ইবাদাতিল ইবাদ, মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে। আপনি দেখুন আজকে যে ধর্ম ব্যবস্থাগুলো আছে, আপনি যদি হিন্দু ধর্মের কথা বলেন তাহলে সেখানে হাজার রকমের গোলামি রয়েছে। প্রবৃত্তির গোলামি থেকে আরম্ভ করে সকল প্রকার গোলামি সেখানে রয়েছে, সেখানে মানুষের গোলামি রয়েছে। কি সমস্যা কি হচ্ছে? হ্যাঁ, একেবারেই সব চলে গেছে, তাই নাকি? ও, চেম্বার চেঞ্জ করতেছি না, আপনি একটু ওয়েট করেন, সম্ভবত কারেন্ট আসছে আর কি। জি, দেখা যাক। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম আজকে দেখেন যে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, ওই মানুষগুলোই মূলত আজকে বিভিন্ন ধরনের গোলামিতে তারা আবদ্ধ হয়ে গেছে। কেউ আজকে নিজে তৈরি করে মূর্তি পূজা করছে, কেউ আজকে গাছের পূজা করছে, কেউ গরুর পূজা করছে, কেউ ছাগলের পূজা করছে। যার যা খুশি মনে চাচ্ছে, যেভাবে মন চাচ্ছে সেভাবে মানুষগুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে বিভিন্ন গোলামিতে লিপ্ত হয়ে গেছে। ইসলাম মূলত এই সকল প্রকার গোলামি থেকে আপনাকে আমাকে বের করার জন্য এসেছে। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একজন মাবুদ হবে, আর কোন মাবুদ সেখানে থাকবে না। এটাই মূলত যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত মানুষকে এটাই নবীগণ দাওয়াত দিয়েছেন যে ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কারোর জন্য ইবাদত হবে না। আমার বন্ধুগণ, এর সৌন্দর্য দেখেন। আপনি যদি ইবাদত আপনি একাধিক মাবুদের করেন, যারা হাজার রকমের মাবুদের করতেছে, ধরে নিলাম
যে এই সমস্ত মাবুদরা ঠিক আছে, কিন্তু আপনি তাহলে আপনার যে প্রয়োজন আছে সেই প্রয়োজন আপনি কার কাছে চাইবেন? আপনি তো আপনার প্রয়োজন এই মাবুদের কাছে বলতে পারবেন না। কোন মাবুদের কাছে চাইবেন? কোন মাবুদকে আপনি বেশি গুরুত্ব দিবেন? কোন মাবুদ আপনার কাছে বেশি প্রাধান্য পাবে? ফলে দেখা গিয়েছে মূলত এই শিরক মিশ্রিত যে দর্শন রয়েছে মানব সমাজে, আজকে শিরক মিশ্রিত যে দর্শন রয়েছে, সেই দর্শনের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে এই যে বান্দা সত্যিকার ভাবে ইবাদত করতে গিয়ে তার ইবাদতগুলো সে কার জন্য নিবেদন করবে সেটা খুঁজে পায় না। আপনি কি মানে হাতে তৈরি করা মূর্তির জন্য করবেন, না অন্য কার জন্য করবেন? কার কাছে চাইবেন? আপনি দেখেন কোনো ব্যক্তি যখন মুরিদ হয়, যারা মুরিদ হয়েছে তারা বলতে পারবে, এক পীরের কাছে মুরিদ হলে আরেক পীরের কাছে আর মুরিদ হতে দেয় না, ঠিক কিনা? বলে কেন মুরিদ হতে দেয় না কেন? বলে যে না, দুইজন পীরের কাছে মুরিদ হলে তাহলে আপনি চলতে পারবেন না, দুই নৌকা পা দিবেন না। বলে যে সোজা কথা, দুই নৌকা পা দেবেন না। কেন দুই নৌকা পা দেবেন না? যে দুই নৌকা পা দিলে আপনার অবস্থা খারাপ। আমার বন্ধুগণ, যদি এমনটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হক কিভাবে আমরা অন্য মাবুদকে, অন্য ব্যক্তিকে দিতে পারি, অন্য উপাস্যকে দিতে পারি? আজকে এই বিবেচনা যদি আমাদের কাছে আসে, তাহলে ইসলাম এর সৌন্দর্য আমাদের কাছে স্পষ্ট হবে। কোরআনের মধ্যে সে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনের মধ্যে এক ইলাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহের অস্তিত্ব থাকতো, আর অনেক মাবুদ থাকতো, তাহলে আসমান জমিন বিপর্যস্ত হয়ে যেত। বুঝতে পেরেছেন কিনা? কারণ একজনে বলতো যে জমিন ঠিক থাকবে, আরেকজনে বলবে জমিন ঠিক থাকবে না। একজনে বলবে সূর্য উঠবে, আরেকজনে বলবে সূর্য কি, তাহলে আর কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে কিনা? একজন ইলারাই ঝগড়া লেগে যাবে। আপনার ঘরের মধ্যে দুইজন কর্তা মানে মেনে নিবেন না, মেনে নিবেন কিনা? ঘরের মধ্যে দুইজন কর্তা মেনে নিবে কিনা? যেমন এক মহিলার উদাহরণটা মানে সুন্দর নয় হলো, কিন্তু এক মহিলার দুই স্বামী মেনে নিতে পারবে কিনা? তাহলে তাহলে ভাগ বাটোয়ারা করে নিতে হবে, সেটা কোনো উপায় নেই। বুঝতে পেরেছেন কিনা? এটি সম্ভব নয়, এটি সৌন্দর্যের পরিপন্থী। এই সৌন্দর্য যদি আপনি ইবাদত একমাত্র করতে চান, যার মধ্যে আপনার অন্তরে প্রশান্তি আছে, সেই ইবাদত যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একমাত্র মাবুদের ইবাদত করতে হবে। এই ইবাদতকে আপনি যেখানে সেখানে দিতে পারবেন না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এই আদম সন্তান এই ইবাদত করতে গিয়ে, যেহেতু এই ইবাদত হচ্ছে এমন একটি বিষয় যে আপনি একজন মানুষ, আল্লাহর সৃষ্টি, শুধু সৃষ্টি নয়, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কিনা? মানুষগুলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ না নিকৃষ্ট? ঈমান আনার পরে মানুষগুলো হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আর ঈমান যদি কোনো ব্যক্তি না এনে থাকে, তাহলে সে ব্যক্তি হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। বুঝতে পেরেছেন কিনা? এজন্য আমাদের এইখানে ভুল আছে। আমরা একটা মানে বক্তব্য কোট করে থাকি, মানুষ সৃষ্টির সেরা জীব। সত্য কথা নয়, মানুষ সৃষ্টির সেরা জীব নয়। সৃষ্টির সেরা জীব হচ্ছে যে সত্যিকার মাবুদকে চিনতে পেরেছে, সেই কোরআন সাক্ষ্য দিয়েছে। আর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারেনি। বুঝতে পেরেছেন কিনা? শিগাল কুকুরের চেয়ে নিকৃষ্ট, হিংস্র জানোয়ার চেয়ে নিকৃষ্ট, যে তার মাবুদকে চিনতে পারেনি। বুঝতে পেরেছেন কিনা? ফলে আল্লাহ রাব্বুল আলামিনের হক অন্যকে বিতরণ করে দিচ্ছে। আমি যে পয়েন্টটি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পর আপনার ইবাদত হচ্ছে গায়াতুল হুব মা গায়াতুত তাদাল্লুল, সর্বোচ্চ ভালোবাসা। আজানের সময় হয়ে গেছে? হ্যাঁ, আজান কয়টা হয় এখানে? সেটা আগে হয়, এখন সময় আছে, একটু সময় আছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম ইবাদত হচ্ছে গায়াতুল হুব, আপনার সর্বোচ্চ ভালোবাসা আপনি নিবেদন করবেন মা গায়াতুত তাদাল্লুল, সবচেয়ে নিজেকে অবনত করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই হচ্ছে ইবাদত। আর এই ইবাদত আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মাখলুক হয়ে আপনি কুকুরের সামনে করতে পারবেন কিনা? এই ইবাদত আপনি ছাগলের সামনে করতে পারবেন কিনা? এই ইবাদত গরুর সামনে করতে পারবেন কিনা? গাছের সামনে করতে পারবেন কিনা? মানায় না।
বেমানান। আজকে এই পৃথিবীবাসী যারা নিজেরা তৈরি করে বিভিন্ন পূজা করে যাচ্ছে, গাছের পূজা করছে, বিভিন্ন বেদির পূজা করছে, বিভিন্ন সৌধের পূজা করছে, তারপরে কবরের পূজা করছে, ইত্যাদি ইত্যাদি, হাজার রকমের পূজা করে যাচ্ছে, এটা বেমানান হতে পারে না। কারণ তুমি আদম সন্তান, এই মাখলুকাতকে তুমি কিভাবে মনে করছো তোমার তারা কিছু করতে পারে? এটি শুধুমাত্র শোভা পায় কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং এই মাখলুকাতের জন্য এটি শোভা পায় না, এটি সৌন্দর্যের পরিপন্থী। এই জন্য যারা এই কাজটুকু করছেন তারা নিজেকেই সত্যিকার অর্থে হেয় করছেন। এই হেয়র দলিল কি? একটি ঘটনা বলবো আপনাদেরকে। আমার আলোচনার আসলে মানে এলোমেলো অবস্থা হয়ে গিয়েছে, সময়টাও মানে এলোমেলো হয়েছে। আপনারা জানেন আগাখানি একটা গ্রুপ রয়েছে ইসলামের নামে, সবচেয়ে বাতিনি গ্রুপরা সবচেয়ে বেশি পথভ্রষ্ট। বাতিনিদের একটা গ্রুপ হচ্ছে আগাখানি গ্রুপ। আপনারা শুনেছেন কিনা এই গ্রুপের নাম? আগাখানি গ্রুপ শুনছেন না? কেউ শুনতে পারেন, যারা ইতিহাস সম্পর্কে পড়েন বলতে পারবেন, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে যাদের স্টাডি রয়েছে তারা বলতে পারবেন। এই আগাখানি গ্রুপের ইমাম যে মারা গিয়েছে, তারপরে তার ছেলে সেখানে মানে এখন ইমাম হয়েছে, তা হচ্ছে আব্দুল করিম আগাখানি। আব্দুল করিম আগাখানি অল্প কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল, আপনাদের জানা থাকার কথা। সে সুইডিশ নাগরিক। বলছিলাম এই আগাখানি গ্রুপে তার বাপ যখন ছিল, তখন সে যখন ইংল্যান্ডে আসলো, ইংল্যান্ডে আসার পরে সাংবাদিকরা তাকে ধরল, বলে যে আপনি মানুষদের ইবাদত নিতেছেন, আপনি নিজেকে মাবুদ মনে করতেছেন, কিভাবে এটা সম্ভব? এটা বিবেক বিবর্জিত একটি কাজ, এটি কালচারের পরিপন্থী কাজ। আপনি আমাদের মতো মানুষ, আপনি একেবারে আমাদের মতো খাওয়া দাওয়া করেন, আপনার সবকিছুই আমাদের মতো, তাহলে আপনি মাবুদ হন কিভাবে তাদের? আপনি উপাস্য হন কেন? আপনি কেন দাবি করছেন? এবং লোকেরা আপনার ইবাদত করছে, আপনার পায়ের সামনে সব লুটে পড়ছে, মহিলারা আপনার চলার পথে তাদের চুল বিছিয়ে দেয়, আপনি এই চুলের উপর দিয়ে হেঁটে যান, এগুলো কেন? সাংবাদিকরা তাকে ধরল। এই বেচারা চালাক লোক, বুঝলেন, সাংবাদিকদের বলে, শুনো, তোমরা যারা সাংবাদিক তোমরা হচ্ছে আহমক বলদ। এবার আরো খেপে গেল, কি আমরা আহমক কেন? বললো যে তোমাদেরকে আমি বলছি, ওই যে মানুষগুলো গরুর পূজা করতে পারে, গাভীর পূজা করতে পারে, গাভীকে সিজদা করতে পারে, যে মানুষগুলো গাছের পূজা করতে পারে, গাছের সিজদা করতে পারে, যে মানুষগুলো লিঙ্গের পূজা করতে পারে, লিঙ্গের জন্য তারা ইবাদত করে, সেই মানুষগুলোর চেয়ে, সেই গরুর চেয়ে আমি ভালো না? তাহলে আমার করতে অসুবিধা কোথায় তোমাদের? আমার বন্ধুগণ, ইসলামের সৌন্দর্য হচ্ছে এই, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন সৃষ্টি, মাখলুকাতের কোন মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের হক পাবে, এটা হচ্ছে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ সৌন্দর্য। এই সৌন্দর্যের কারণেই মূলত ইসলাম আমাদেরকে মূলত সত্যিকার মুসলিম করতে পেরেছে। এবার আসলে আরেকটি পয়েন্টে আলোচনা করব, সেটি হচ্ছে ইসলামের তাওহীদের পরে সবচেয়ে বড় রকম হচ্ছে ইসলামের কি? as-সালাহ, নামাজ, ঠিক কিনা? ইসলামের এটি গুরুত্বপূর্ণ একটি রকম সালাত, নামাজ। আমার বন্ধুগণ, এমন একটি ইবাদত, এই ইবাদতটি সত্যিকার ভাবে একজন মানুষকে নিজের জীবনকে সত্যিকার ভাবে সুশৃঙ্খল করার জন্য যা যা দরকার তা করতে সহযোগিতা করে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে ঈমানদার ব্যক্তিদের উপর সুনির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছেন। সালাতকে আপনি আপনার ইচ্ছা মতো পড়লে চলবে কিনা? আপনি সব সময় ফজরের সালাত পড়েন সূর্য উদিত হওয়ার পর, চলবে কিনা? যোহরের সালাত পড়েন আসরের সূর্য যখন ডুবে যাচ্ছে তখন, হবে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার আনুগত্য আপনি করছেন কিনা? এই নির্দিষ্ট সময়ে আপনি সালাত আদায় করছেন কিনা? এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা সুশৃঙ্খল বিধান দিয়েছেন। পুরা দিবসটাকেই আপনার 5টি পয়েন্টে, 5টি আপনার আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্টেজে ভাগ করে দিয়েছেন। এই 5টি সময়ের মধ্যে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার হাজিরি দিতে হবে, বলতে হবে যে আল্লাহ, আমি তোমার গোলাম, সব সময়ের জন্য গোলাম, আমি আবার হাজিরি দিয়ে গেলাম। বুঝতে পেরেছেন কিনা? এই শৃঙ্খলাবোধ দিয়েছে।
এক আমেরিকান বন্ধু, সৌদি আরবে তিনি সোলজার হিসেবে এসেছেন। সৌদি আরবে তিনি যখন সৌদি আরবের মসজিদে আশেপাশে যখন গেলেন, দেখলেন লোকেরা সালাত আদায় করে, দেখলেন কিভাবে সালাত আদায় করে, একটু দেখি। দেখলেন একজন ইকামত দিল, ইকামত দেওয়ার পর ইমাম সাহেব বললেন সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, কাতার সোজা করা তোমাদের সালাত কায়েম করার একটি অংশ। বলে সব লোক কাতার সোজা, হাজার হাজার লোক আল্লাহু আকবার বলার পরে সম্পূর্ণ সাইলেন্ট। সে লোক বলল, আমরা সেনাবাহিনীতে 10 থেকে 15 বছর প্রশিক্ষণ দেওয়ার পরে তারপর আমরা শিখতে পেরেছি এই শৃঙ্খলাটুকু। কিন্তু এই লোকগুলোর কোনো প্রশিক্ষণ নেই, কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র ইমাম সাহেব বললো যে তোমরা কাতার সোজা করো, এরপর আল্লাহু আকবার বলার সাথে সাথে এভাবে সুশৃঙ্খল হয়ে গেল। এত সুন্দর সালাত, ইসলামের সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সালাত। কিভাবে আনুগত্য করে যাচ্ছেন আপনি, ইমামের অনুসরণ করে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, যে ইমাম করা হয়েছে ইমামের অনুসরণ করার জন্য। আমার বন্ধুগণ, আমরা ইমামের প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে অনুসরণ করে যাচ্ছি সেই বিষয়টি সালাতের মধ্যে একটু লক্ষ্য করুন। ফলে এই সালাত যখন আপনি আদায় করবেন, সেটি জামাতবদ্ধ সালাত আদায় করার মাধ্যমে সত্যিকারভাবে মুসলিমদের মাঝে একটা ঐক্যের সমাহার ঘটবে, একটা ঐক্য তৈরি হবে। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে এই, আমরা যেমন মুসলমানরা পরস্পর দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি, ঠিক এর পাশাপাশি ওই দ্বিধা বিভক্তির কারণে আমাদের সালাতও কি হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের হরেক রকমের সালাত, মানুষের তৈরি করা সালাত, বিভিন্ন সালাত। আমাদের এক বন্ধু অল্প আগে বলতেছিলেন যে আমরা আবু হানিফা রহমতুল্লাহ সালাত আদায় করে থাকি। না বন্ধু, আপনাকে জানতে হবে আপনি সালাত আদায় করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। সেটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ইজতিহাদ, তিনি গবেষণা করেছেন। বুঝতে পেরেছেন কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সালাত যদি কেউ আদায় করে থাকেন, সেটা সালাত নয়। সালাত হবে কার সালাত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আবু হানিফা রহমতুল্লাহ ইমাম, তিনি গবেষণা করেছেন, মাত্র, আর কিছুই না, আর কিছুই না। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যদি না জানি তাহলে আমরা ইসলাম এর মধ্যে থেকেও আমরা ইসলাম তালাশ করে পাবো না। বুঝতে পেরেছেন কিনা? ঘরের মধ্যে থেকে আমরা ঘর তালাশ করে পাবো না। আমাদের এক বন্ধু উদাহরণ দিয়েছেন, এটা গল্প, এটা কোনো বইয়ের মধ্যে নেই এবং এটা কোনো সনদ দ্বারা প্রমাণিত কিছু না। উদাহরণ দিয়েছেন যে মানে ঘরের মধ্যে বউ আছে, মেয়ে ছেলের বউকে আমাদের এলাকায় বলা থাকে বউ। বুঝতে পেরেছেন কিনা? তো ঘরের মধ্যে বউ আছে, তো বউ এখানে নাকের মধ্যে, এটাকে কি বলা হয় আপনাদের এলাকায়? নাকফুল না? নাকফুল বলে না? তো বউয়ের নাকফুলটা কলসের মধ্যে পড়ে গিয়েছে। কোথায় পড়েছে? কলসের মধ্যে পড়ে গিয়েছে। কলসের মধ্যে যখন পড়ে গিয়েছে বউয়ের নাকফুলটা, আর বউ উঠাতে পারে না, কলস থেকে উঠাতে পারে না। কারণ বউ হচ্ছে 1.5 হাত, কলস হচ্ছে 1.5 হাতের চেয়ে একটু বড়, কলস হচ্ছে পুরো 2 হাত। এখন বউ তো আর কলসের তলা পায় না। বউ বহু চেষ্টা করার পরে কলস থেকে আর কি উঠাতে পারে না, নাকফুল উঠাতে পারে না। শাশুড়ির কাছে গেল, শাশুড়ির কাছে যাওয়ার পরে বললো যে শাশুড়ি আম্মা, আমার তো নাকফুল পড়ে গেছে কলসের মধ্যে, আর তো পেলাম না। বলে যে কেন পেলাম না? কলস থেকে উঠে নাও। বলে যে কলসের তো কোনো তলা নেই, কলসের তো কোনো তলা নেই, সীমাহীন সমুদ্র হয়ে গিয়েছে কলস, যেহেতু তার হাত কলসের নিচ পর্যন্ত পড়ছে না। আমার বন্ধুগণ, আপনাদেরকে তলায় পৌঁছতে হবে, অন্যথায় আপনি আপনার ওই হারানো সম্পদ বের করতে পারবেন না। যে হারানো সম্পদ আপনি তালাশ করে হেদায়েতের এই আলো লাভ করতে পেরেছেন, যে হারানো সম্পদের জন্য আপনি হন্যে হয়ে খুঁজছেন, যে হারানো সম্পদ হচ্ছে আপনার জান্নাত, সেই জান্নাত আপনি যদি পেতে চান তাহলে আপনাকে তলায় পৌঁছতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আপনি শুধুমাত্র এই ছোট হাত দিয়ে এটা চলবে না, আপনার ব্যবস্থা করতে হবে, আপনাকে নিচে আসতে হবে, তলায় আসতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, ইসলামের সৌন্দর্য মূলত আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই সৌন্দর্য হচ্ছে এত বিশাল যে সালাতের মাধ্যমে সৌন্দর্য ফুটে উঠেছে। দেখেন না ইসলাম কিভাবে সৌন্দর্য দিয়েছে। এর সবচেয়ে বড় একটি সৌন্দর্য হচ্ছে এই, ইসলাম মানুষের
মৌলিক যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলো সংরক্ষণ করার জন্য, এই অধিকারগুলো আদায় করার জন্য ইসলাম বিধান দিয়েছে। মানুষের মৌলিক অধিকার হচ্ছে 5টি। কয়টি অধিকার রয়েছে? 5টি। মানুষের মৌলিক অধিকার কয়টি? 5টি। 1 নম্বর অধিকার কি, কে বলতে পারবেন? আল্লাহ, আমরা পুঁজিবাদীরা আমাদেরকে শিখিয়েছে যা, সেগুলোই আমরা শিখেছি, ইসলাম থেকে আমরা শিক্ষা নিতে পারিনি। এজন্য অন্ন, বস্ত্র আর বাসস্থান বলে পেট না চললে আর কিচ্ছু চলে না, এটি নয়। মুসলিম ব্যক্তির বক্তব্য হবে যদি আমার রোজগার থাকে তাহলে আমি খাবো, এটা হচ্ছে আমার রুজি, আর যদি রুজি না থাকে তাহলে আমার হচ্ছে কি রোজা। বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে মুসলমানদের বিষয়। এই পুঁজিবাদী থিম নিয়ে চলবে না। আমার বন্ধুগণ, আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এই, ইসলাম মূলত যে সৌন্দর্য দিয়েছে সেটি হচ্ছে ইসলাম মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো সংরক্ষণ করেছে। 1 নম্বর যে বিষয়টি সংরক্ষণ করেছে মুসলমানদের জন্য সেটা হচ্ছে মুসলমানদের দিন সংরক্ষণ করেছে। আপনি কোনোভাবেই আপনার দিন যাতে বিনষ্ট না হয় এই জন্য ইসলাম আপনাকে বিধান দিয়েছে। কোনোভাবে আপনি দিন থেকে যাতে মাহরুম না হন, কারণ আপনার দিনকে আপনি যদি হেফাজত করতে না পারেন, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনি হেফাজত করে থাকেন, এটি আপনার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আপনার এই দিনকে রক্ষা করতে হলে যা যা করা দরকার সেই তা করার জন্য নির্দেশ দিয়েছেন। দেখেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই ইসলাম যখন কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, তখন নিজেদের ইসলাম গ্রহণ করার পরে কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেওয়ার পরে তাদেরকে দুনিয়ার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু ইসলাম থেকে বের করতে পেরেছে কিনা? বের করতে পারে। দ্বিতীয় নম্বর আসেন, দ্বীনের পরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের জন্য ইসলাম যেটি সংরক্ষণ করতে বলেছে সেটা হলো আমাদের নিজেদের অস্তিত্বের সাথে জড়িত নিজেদের বংশ পরম্পরা, এটাকে সংরক্ষণ করতে ইসলাম নির্দেশ দিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য ইসলাম জেনা, ব্যভিচার সহ অবৈধ যৌনাচারকে ইসলাম হারাম করে দিয়েছে। এর মধ্যে কোনো সৌন্দর্য আছে কিনা? আজকে যে সমস্ত বোনেরা মনে করেন যে একটু দেহটেহ দেখালেই, একটু সৌন্দর্য করলে মানে পুরুষদেরকে ফিতনা করা যায় অথবা পুরুষদের একটু কাছে যাওয়া যায়, আপনাকে জানতে হবে এই সৌন্দর্য আপনার নিজের তৈরি করা নয়, এই চাকচিক্য আপনার তৈরি করা নয়। এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটি হারাম করেছেন সেই কাজের মাধ্যমে আপনি দুনিয়ার কোনো চাকচিক্য পেতে চান, সেই চাকচিক্য লাভ করতে পারবেন, এটি সৌন্দর্যের পরিপন্থী। ফলে ইসলাম এটাকে জেনা ব্যভিচারকে হারাম করেছে। আজকে ওই জেনা ব্যভিচারের কারণে মূলত আমাদেরকে আমাদের বন্ধুরা প্রশ্ন করে যে সমাজের মধ্যে এত খারাপ কেন, এত খারাপই কেন, এত দুর্নীতি, এত দুরাচার কেন? এর কারণ কি? এর কারণ একটাই, সেটা হচ্ছে মূলত সমাজের মধ্যে ওই সামাজিক অবস্থা যা হওয়ার কথা ছিল সেই সমাজ ব্যবস্থা আজকে মানুষের মধ্যে না থাকার কারণে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার বন্ধুগণ, এরপরে আমি যে পয়েন্টটি আপনাদের সাথে আলাপ করে শেষ করব সেটা হচ্ছে এই, আজকে মুসলিম সমাজও বন্য সমাজের দিকে ধাবিত করতে চাচ্ছে। বন্য সমাজে আত্মীয়তা যেভাবে নেই, বন্য পশুদের কোনো আত্মীয় আছে কিনা? আছে কিনা? মা বাবা আছে কিনা? না, মা বাবা আপনি জিজ্ঞেস করুন তোমার মা এটা কিনা, কে বলতে পারে? মা বাপ নেই, ভাই বোন নেই, কোনো আত্মীয় নেই, সেখানে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। আমার বন্ধুগণ, আজকে এই মানব সমাজের মধ্যেও এই ধরনের চিন্তাধারা তৈরি করা হচ্ছে যাতে করে ওই বন্য পশুদের থেকে, বন্য সমাজ থেকে শিক্ষা নিয়ে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বন্য সমাজ এই সমাজের মধ্যে করতে পারি। তাই দেখা গিয়েছে যে এদের আত্মীয়তার সম্পর্ক উঠিয়ে দেওয়া হচ্ছে, পারিবারিক সম্পর্ক উঠিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রগতির নাম দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুসলমানদেরকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা? এর কারণ একটাই, সেটা হচ্ছে এই, এতে ইসলাম থেকে আমরা দূরে সরে যাব। ইসলাম থেকে দূরে সরার সাথে সাথে যেটা হবে সেটা আমরা মানুষ থেকে দূরে সরে যাব। ইসলাম মানুষের যে সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞাকে পরিপূর্ণতা দিয়েছে কে?
ইসলাম দিয়েছে। ইসলামের মাধ্যমে মূলত মানুষ প্রকৃত মানুষ হয়েছে। ইসলামের নির্দেশনার মাধ্যমে, ইসলামের আখলাকের মাধ্যমে, ইসলামের চরিত্রের মাধ্যমে মূলত মানুষগুলো প্রকৃত মানুষে রূপান্তরিত হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখন ইসলামের এই সংজ্ঞায় যদি মানুষগুলো না আসে, তাহলে কিন্তু ইসলাম যখন হারিয়ে যাবে, তখন মানুষগুলো হারিয়ে যাবে, এগুলো আবার বন্য মানুষে কিভাবে রূপান্তরিত হবে? আজকে আমেরিকার সমাজ দেখেন, তারা তাদের এক পরিসংখ্যানে বলেছে তাদের সিনেটরদের মধ্যে প্রতি 7-10 জনের মধ্যে 7 জন হচ্ছে জারজ সন্তান, এদের মা বাবার কোনো পরিচয় নেই। বলে নাউজুবিল্লাহ। যেখানে 7 জনই জারজ সন্তান, তো এদেরকে দিয়ে আপনি কি আশা করতে চান? বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই সমাজের মধ্যে অবস্থা কি হবে? তাই ওই সমাজের অবস্থা হচ্ছে এই, ওই সমাজের এক বোন তার বক্তব্যের মধ্যে তিনি লিখছেন যে বৃদ্ধ মা বাপ বৃদ্ধ হয়ে গিয়েছে, আপনি বৃদ্ধ হবেন, আমি সাইফুল্লাহ বৃদ্ধ হব, সবাই বৃদ্ধ হবে বন্ধুগণ। ওই বৃদ্ধ মা বাপকে নিয়ে যাওয়া হয়েছে ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে। মা বাপকে ঘরে স্থান দেয় না, এই মা বাপকে ঘরে স্থান দেয় না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাতা পিতার হককে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত করে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ঠিক কিনা? জানতে হবে আপনাদেরকে ইসলাম সম্পর্কে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে। ওই বৃদ্ধ মা বাপকে যখন ওল্ড হোমে রেখে দেওয়া হয়েছে, মাঝে মধ্যে যায় বৃদ্ধ মা বাপকে দেখার জন্য। একদিন খবর আসলো যে বাপ মারা গিয়েছে। বাপ মারা গিয়েছে, তখন বাপের শেষ কীর্তি করার জন্য সেখানে গেল। তারা যেগুলো করে থাকে সেই শেষ কীর্তি করার পরে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে মায়ের সাথে দেখা হলো। মায়ের সাথে দেখা হওয়ার পর মা বলল, হে আমার ছেলে, তোমার সাথে একটু কথা বলতাম। বলে বলেন। বলে দেখো, তোমাদের ঘরে যে কাজের বেটি আছে, কাজের যে বুয়া আছে, সে বুয়াকে তোমরা কয় বেলা খাবার দাও? বলে আমরা 2 বেলা খাবার দিই। বলে দেখো, আমি তোমার মা, আমি আর এখানে থাকতে চাই না, আমাকে 1 বেলা খাবার দিবে, অন্তপক্ষে আমাকে ঘরে নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও, আমি 1 বেলা খাবো, আর 1 বেলা আমি খাবো না। তোমার ওই কাজের বুয়ার ছি আমাকে অর্ধেক খাবার দিবে, তারপর আমাকে ঘরে নিয়ে যাও, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিও না। বলে যে মা, এটা তো আমার ওয়াইফের সাথে আলাপ করতে হবে। ওয়াইফ যদি রাজি হয় তাহলে হয়তো সম্ভব হবে আপনাকে এখান থেকে নেওয়ার জন্য। ওয়াইফ কি রাজি হবে কিনা? ওয়াইফকে বলার পরে ওয়াইফ বললো যে এই সমস্ত বৃদ্ধাকে ঘরে আনলে তুমি থাকবে ঘরে, আমার থাকার দরকার নেই, আমি এ ঘরে থাকবো না। এই ইসলামের সৌন্দর্য থেকে যারা হারিয়ে গিয়েছে, তাদের এই সৌন্দর্য পৃথিবীবাসী আজকে লক্ষ্য করছে। এটি আমি জাহিলি যুগের কথা বলছি না আমার বন্ধুগণ, কোন জাহিলি সমাজের চিত্র তুলে ধরছি না আপনাদের সামনে। এটি এই তথাকথিত সকল প্রগতিবাদী সভ্য সমাজের বক্তব্য আপনাদের সামনে দিচ্ছি। সুতরাং ইসলাম যে সৌন্দর্য দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তোমার পিতামাতা যদি মুশরিক হয়, হিন্দু হয়, অমুসলিম হয়, তাহলে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে তুমি আচরণ করবে, উত্তম আচরণ করতে হবে। এই শিক্ষা দিয়েছে। ইসলামের এই সৌন্দর্য যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। আমরা ওই বন্য সমাজ থেকে শিক্ষা নিয়ে ওই মা বাপকে আমরা বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা করব, এবং আমাদের দেশেও সেই অবস্থা চালু হয়ে যাচ্ছে। এই চালু হওয়ার মূল কারণ হচ্ছে এই ইসলামের সৌন্দর্যকে আমরা ভুলে গিয়ে আমরা ওই এটা একটা মানে সৌন্দর্য, তো এটা একটা প্যাটার্ন, এটা একটা স্টাইল, লাইফ স্টাইল ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আমরা নিজেদের মধ্যেই নিজেরাই এই বিপদ ঘনিয়ে আনছি। আর আলোচনা করতে পারলাম না, যেহেতু আমরা বাহিরে আরেকটি প্রোগ্রাম রয়েছে যাব। আমি আপনাদের কাছে ইসলামের ঐতিহ্যের উপর একটি কথা বলবো, যেহেতু ইসলামের সৌন্দর্যের পাশাপাশি আমার আলোচনার মধ্যে ইসলামের ঐতিহ্যের একটি বিষয় আসার কথা ছিল। সময়ের কারণে আমি সেদিকে যেতে পারিনি। আমার বন্ধুগণ, ইসলামের সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে এই ইসলাম এই মানুষগুলোকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য করে। আপনারা যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য আসুন ইসলামের বিষয়গুলো আমরা স্টাডি করি,
অনেক বন্ধু রয়েছেন যারা ইসলাম নিয়ে স্টাডি করেছেন বলেই তো আজকে ইসলামে প্রবেশ করেছেন। এক ভাই সকালবেলা যখন ইসলামের কথা ঘোষণা করছিলেন, তিনি বলেছেন, সত্যিই মৃত্যুর পরে একজন মানুষকে যদি তার উপর আপনার চোখের সামনে কষ্ট দেওয়া হয় থাকে, এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে? এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে? এটি ইসলামের একটি সৌন্দর্য যে ইসলাম একজন ব্যক্তিকে জীবিত অবস্থায় সম্মান দিয়েছে, মৃত্যুর পরেও সম্মান দিয়েছে। আসুন আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সময়ের কারণে আমরা প্রশ্ন উত্তরে যেতে পারিনি। ইনশাআল্লাহ তাআলা আমার প্রশ্ন উত্তরের পর্ব আবার আরেকটি ক্লাস পর্যন্ত আমরা ডিলে করছি। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেবো। আর আমাকে প্রশ্ন উত্তর করা না করলেও চলবে, আমার এনটিভিতে প্রতিদিন প্রশ্ন উত্তর রয়েছে। আপনারা এনটিভিতে প্রশ্ন করলেই আমাকে সেখান থেকে উত্তর পেয়ে যাবেন। এজন্য আর আমাকে বারবার প্রশ্ন করার দরকার নেই। অন্যদেরকে হয়তো নাও পেতে পারেন, আমাকে নিয়মিত এনটিভির মধ্যে পাবেন, তাই আপনাকে সেখানে প্রশ্ন করতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।